নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে রান্নাঘরে থাকাই দায়, যত কম সময় থাকা যায় ততই ভালো। আজকে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়, আর গরমের দিনে খুব উপকারীও বটে। নারকোল বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। খুব কম উপকরণে হয়ে যায় আর খুব কম সময় লাগে, বলতে গেলে কোনো খাটনিই নেই। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য চাল কুমড়ো তো অবশ্যই লাগবে। এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োর ওপর আর নিচের অংশটুকু বাদ দিয়ে স্কিনটাকে প্রথমে ছাড়িয়ে নেব। স্কিনটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এবার চাল কুমড়োটাকে কাটবো। ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবে সরু সরু করে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে। চাল কুমড়োটা যখন কিনবেন তখন একটু কচি দেখে কিনবেন, তাহলে সহজেই সেদ্ধ হয়ে যাবে। এই রকম ঝিরিঝিরি করে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে। পুরোটা কাটা হয়ে গেলে চাল কুমড়োটাকে একবার ধুয়ে নেব। চাল কুমড়োটা কাটার আগেও একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যদি মনে না করেন তাহলে চাল কুমড়োটা দ্বিতীয়বার ধোবার দরকার নেই। এবার বলে দিই কি ফোড়ন লাগবে। লাগবে হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। লাগবে 4-5টা কাঁচা লঙ্কা আর আধ চা চামচ আদা বাটা। এছাড়াও লাগবে হাফ মালা নারকেল কোড়ানো আর 7-8টা ডালের বড়ি। এটা বিউলির ডালের বড়ি। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম হতে দিয়েছি। প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িটা দিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এখন বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িটা তুলে নেব। এই তেলেই রান্নাটা করব, তাই এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতাটাও দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা নাড়াচাড়া করে প্রথমে দিয়ে দেবো আদা বাটাটা, আর সঙ্গে দিয়ে দেবো 1 চিমটে নুন, যাতে না ছিটকোয়। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে আদাটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না আদার কাঁচা ভাবটা যায় আর হালকা ব্রাউন একটা ভাব আসে। আদাটা এখন হালকা বাদামি রং ধরে গেছে। এবার চাল কুমড়োটা ওর মধ্যে দিয়ে দেব। চাল কুমড়োটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব, যাতে চাল কুমড়োর মধ্যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর কাঁচা ভাবটাও চলে যায়। 3-4 মিনিট পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, যাতে চাল কুমড়ো থেকে জল বেরোয় আর সেই জলেই চাল কুমড়োটাকে সেদ্ধ করা যায়। আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে চাল কুমড়ো থেকে জল বেরোনো শুরু করে। জল বেরোতে শুরু করলে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রান্না হতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে চাল কুমড়োটাকে একবার নাড়াচাড়া করে দেব। এই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি আর 2টো গোটা দিচ্ছি। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। ওটা রান্না হতে 15 থেকে 20 মিনিট লাগবে। এখন প্রায় 20 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে চাল কুমড়োটা দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। চাল কুমড়োটা এখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো 1 চা চামচের কাছাকাছি চিনি। চিনিটা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। দিয়ে চাল কুমড়োটাকে নাড়াচাড়া করতে থাকবো যতটুকু জল আছে ততটুকু শুকিয়ে নেওয়ার জন্যে। তবে এই তরকারিটা একটু গা মাখা হয়, তাই জলটা একদম সম্পূর্ণ শুকিয়ে শুকনো করে ফেলবেন না, একটু গা মাখা রেখে দিতে হবে। এখন আমার চাল কুমড়োটা রেডি হয়ে গেছে। বড়িগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো একটা হামানদিস্তায় নিয়ে নেবো, দিয়ে কিছুটা ক্রাশ করে দেবো। তবে খুব বেশি ক্রাশ হবে না, মাঝারি ক্রাশ করতে হবে। চাল কুমড়োটা এখন একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দেবো ক্রাশ করা বড়িগুলো। একই সাথে দিয়ে দেবো নারকেল কোড়াটাও। কিছুটা নারকেল রেখে দেবো পরে গার্নিশিংয়ের জন্যে। এবার নারকেল কোড়া আর বড়িটাকে চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে দিলেই রেডি নারকেল বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। নারকেল বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট খেতে নিরামিষের দিনে কিন্তু খুব ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য বাই।